এটা অ্যাকচুয়াল ওই বাংলায় একটা প্রবাদ আছে না, দক্ষ যজ্ঞ। বিশ্বাস করুন, এ এক কল্পনাতীত ব্যাপার। আমরা পুরো রাস্তাটা দেখতে দেখতে আসলাম। দেখার পর আমাদের মনে এই একটাই কিন্তু প্রশ্ন এসে দাঁড়ালো, এটা সত্যি কি সত্যি দক্ষ যজ্ঞ চলছে এই তারকেশ্বরে। অঝোর ঝড়ে বর্ষণ, সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যে তারকেশ্বরে নাকি বিশাল বড় একটা যজ্ঞ চলছে। বিশ্বাস করুন, আমরা পুরো রাস্তাটা ঘুরতে ঘুরতে তারকেশ্বরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমরা বলবো এটা অ্যাকচুয়াল ওই বাংলায় একটা প্রবাদ আছে না, দক্ষ যজ্ঞ। বিশ্বাস করুন, এ এক কল্পনাতীত ব্যাপার। আমরা পুরো রাস্তাটা দেখতে দেখতে আসলাম। দেখার পর আমাদের মনে এই একটাই কিন্তু প্রশ্ন এসে দাঁড়ালো, এটা সত্যি কি সত্যি দক্ষ যজ্ঞ চলছে এই তারকেশ্বরে। আর এই যে পেছনে দেখছেন, এটা কিন্তু কোনো ওই পুজোর যে চন্দননগরের লাইট আসে পুজোতে, এটা কিন্তু তা নয়। পুরো রাস্তাটা আলোয় ঝলমল করে সেজে উঠেছে। তাই বলছি, এ এক দক্ষ যজ্ঞ। আজ পর্যন্ত তারকেশ্বরে বহু বহু বছরের প্রাচীন এই তারকেশ্বরের শ্রাবণ মাসের জলযাত্রা আপনারা অনেকে এসছেন, অনেকে দেখেছেন, কিন্তু এই ধরনের জিনিস এবারে প্রথম। মানে আমরা যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা যা চলছে সত্যি দেখার মতন। জল নিয়ে না আসতে পারুন, এমনি একবার এসে তারকেশ্বর ঘুরে যান, আমরা আরও দেখাবো। চলুন পুরোটা দেখতে থাকুন। আমরা একটা শিবিরে উপস্থিত হয়েছি। তো আমি এখানকার যে চিফ ইঞ্জিনিয়ার এবং আরও কিছু মানুষকে পেয়েছি, যাদের সাথে আমি একটুখানি কথা বলবো। প্রথমে নিউজ ওয়ান বাংলায় আপনাকে অনেক অনেক অভিনন্দন, এত সুন্দর একটা আপনারা কাজ করছেন। আপনার একটু নামটা যদি বলেন। আমার নাম পার্থনাথ। আচ্ছা, এই যে এখানে মূলত কি কি ধরনের ব্যবস্থা আছে? এটাতে একটা সেবা শিবির দেখছেন বড়, এরকম 5টা জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কামারকুণ্ডতে, এর আগে রয়েছে বাসুদেবপুরে, এপারে বাসুদেবপুরে আছে, লোকনাথ মন্দিরের কাছে আছে, আর যেটা মেলা গ্রাউন্ড আর কি সেটা ওই তারকেশ্বরে আছে, আর ওদিকে আছে ওই মল্লিকপুরে পেট্রোল পাম্পের ওখানে। এখানে মহিলা এবং পুরুষ বা মানে তীর্থযাত্রীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। রেস্টিং প্লেস যাকে বলা হয়, মানে তারা ক্লান্ত হয়ে পড়লে এখানে খানিকটা বিশ্রাম বা নিতে পারেন। হ্যাঁ, এখানে খাবার, জল, টয়লেট, এছাড়া ভান্ডারা ব্যবস্থা রয়েছে, মেডিকেল ক্যাম্প রয়েছে, এমনি সাধারণভাবে সহায়তা কেন্দ্র, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ইত্যাদি সমস্ত কিছু ব্যাপারটাই রয়েছে। এবারে যে তারকেশ্বরের বুকে এত বড় একটা যে মানে আয়োজন তারকেশ্বরের প্রধানত জলযাত্রীদের জন্য, তো এই যে যাত্রাটা পথটা এরকম আগে কি কোনোদিন হয়েছে? ধারণা হয়নি এরকম, হয়তো এটা বেশি হচ্ছে আর কি, অনেকটা বড়ভাবে হচ্ছে। বলছিলাম দক্ষ যজ্ঞ। তো দক্ষ যজ্ঞ কেন বলেছিলাম, এটা হচ্ছে কারণটা দেখুন। আমরা এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে লোকনাথের কাছেই বাওনার পাড়। সেখানে এই যে শ্রাবণী মেলা 2026, তার জন্য যে একটা সাংস্কৃতিক কেন্দ্র করা হয়েছে, সেইটা খালি ঘুরে দেখুন। বাংলার ইতিহাসে শ্রাবণী মেলা 2026 যেন একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যি কথা বলতে, এই যে তারকেশ্বরের জলযাত্রা বহুত প্রাচীন, হিন্দু ধর্মের এটা একটা অন্যতম তীর্থক্ষেত্র। কিন্তু এবার স্পেশালি 2026-এ এই যে সরকার পরিবর্তনের পর এর যা পরিকাঠামোগত পরিবর্তন করা হয়েছে পুরো, এটা সত্যি একদম প্রশংসার দাবি রাখে। সেই শ্রাবণী মেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান কেন্দ্র, এসব আগে দেখেননি আপনারা, সেই জন্য হয়তো বুঝতে পারছেন না এ আবার কি। দেখুন, এই হচ্ছে স্টেজ, যেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে এবং বিভিন্ন গুণীজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি সবাই এখানে আসবেন। সেইভাবেই এখানে একটা অনুষ্ঠান করা হবে।
অপূর্ব দারুণ সুন্দর একদম স্টেজ সাজানো হয়েছে এবং এই যে স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা হওয়ার স্টেজের যে আদলটা সেই আদলটা আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এটা তারকেশ্বরের মন্দিরের আদলে কিন্তু এই সম্পূর্ণ যে মণ্ডপসজ্জাটা সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং আর একটা জিনিস আপনাদের দেখতে বলবো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূল মঞ্চের প্রায় সামনে। তো আমি এবার বলবো একটুখানি পিছনটা দেখাতে, এখানে কত বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই কেন্দ্রটাকে করা হয়েছে। দেখুন এখান থেকে ওই মাথা যেতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। হাজার হাজার দর্শকের বসার জায়গা এবং অপূর্ব সুন্দর যাতে তারা শৃঙ্খলাবদ্ধ থাকতে পারে তার ব্যবস্থা। চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা, হ্যাঁ টয়লেট তো আছেই, কুলার আছে, সমস্ত ব্যবস্থা এবং মানে চারিদিকে দেখছি এলইডি স্ক্রিন। মানে এক কথায় সুন্দরভাবে সুনিপুণভাবে এই পুরো ব্যবস্থাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। শ্রাবণী মেলার শুরুটা কবে? শ্রাবণী মেলা শুরু হচ্ছে 18 তারিখ, মানে 17ই শ্রাবণ। এই যে মানে এখানটা লেখা আছে এই 18ই শ্রাবণ, কিন্তু দেখা যাচ্ছে দর্শনার্থীর তো ঢল নেমে গেছে। শ্রাবণ বাংলার, 18 তারিখ হচ্ছে ইংরেজির, ঠিক আছে? ঢল তো নেমে গেছে। এখানে খুব মানে সুন্দর পরিবেশ, যারা আসছে বুঝতে পারছে। আর আমাদের তরফ থেকে, আমাদের পিএইচ তরফ থেকে আমরা এই জল পরিবেশন করে থাকি সমস্ত মানে দর্শনার্থীদের। মেলা শুরু হওয়ার আগেই এখানে মেলা শুরু হয়ে গেছে। তো এই যে এখানে দেখছি অনেকজন এসে জল খাচ্ছে, তো আপনারা এই যে জলটা দিচ্ছেন এটা কি পরিশুদ্ধ জল? জল এটা উষা কোম্পানির। এখানে হট মানে এখানে গরম জল বেরোচ্ছে, এখানে নর্মাল জল বেরোচ্ছে এবং এখানে ঠান্ডা জল, ঠিক আছে? এইবারে এটা পিএইচি থেকে জল এসছে, সেখান থেকে এর থেকে পরিশোধিত হয়ে তারপরে সেটাকে পরিষেবা দেওয়া হচ্ছে। এটা দেখছেন, এটা হচ্ছে এই যে যারা জল নিয়ে আসবেন তাদের কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাদের জন্য চিকিৎসা সহায়তা কেন্দ্র। এর মধ্যে আধুনিক মানের সমস্ত চিকিৎসা এখানে কিন্তু পাওয়া যাবে। তাদের যা যা প্রয়োজন এখানে ডাক্তার থাকবে এবং উন্নত ধরনের চিকিৎসার যে সরঞ্জাম সবই এখানে থাকবে। এটা এখন তালা দেওয়া আছে, তো সেই জন্য আপনাদের পুরোটা ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু আমরা যেটুকু জানতে পারলাম এর মধ্যে সমস্ত কিছু উন্নত ব্যবস্থাই আছে চিকিৎসার প্রয়োজনের জন্য। এতক্ষণ তো অনেক কিছু দেখলেন, এবার একটা নমুনা দেখাবো, চলুন সেখানে গিয়েই আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আর একটা নমুনা, দেখুন হেলিপ্যাড 2026-এ তারকেশ্বরের শ্রাবণী মেলায় এবারে হেলিপ্যাড। সব থেকে হচ্ছে আরও দেখাবো, এটা কিন্তু একখানা হেলিপ্যাড নয়, এখানে তিনখানা কিন্তু হেলিপ্যাড নির্মাণ চলছে। তাই বলছিলাম না, দক্ষ যোগ্য কাকে বলে দেখে যান। আজকে হলো ইংরাজি জুলাইয়ের 16 তারিখ, এখনো দুদিন বাকি আছে। এই দুদিন বাদে শুরু হবে যে আসল যে শ্রাবণী উৎসব, সেই শ্রাবণী উৎসব শুরু হতে দুদিন বাকি। কিন্তু একটা জিনিস বলবো, শুধু মানুষের ঢলটা চারিদিকটাতে দেখুন। মানুষ কিন্তু এখানে এখন থাকতে একদম এই যে শ্রাবণী মেলার যে এবারের আসল যে আকর্ষণ, সেই যে লেজার শো, সেই লেজার শো দেখার জন্য মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছে। এর পরের দিনগুলো তাহলে কি হতে চলেছে এখন থাকতেই কিন্তু অনুমেয়। যাই হোক, আমরা দেখাবো এখন পুরো লেজার শোটা কি কি হচ্ছে, কি কি থাকছে। অনেক কষ্টে কিন্তু এখানে এসে এই ভিড় ঠেলে আপনাদের জন্য উপস্থিত হয়েছি এই পুরো লেজার শোটা আপনাদের দেখাবো বলে। চলুন দেখতে থাকুন। এই লেজার শোয়ের পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ওপরে থাকা আই বাটনে ক্লিক করুন অথবা আমাদের চ্যানেলে এসে ভিজিট করুন। মানে এবারের যে তারকেশ্বরের এই যে শ্রাবণী মেলা 2026 সত্যি নবরূপে নব সাজে, যেটা আমাদের বাংলা আগে কোনোদিন দেখেনি। এবারে কিন্তু একদম দেখার মতন বিষয়।
তাই বলছি, শুধু যারা বাঁকে করে জল নিয়ে আসবেন তারাই নয়, এবারে কিন্তু অনেক কিছু দেখার আছে। সবাই আসুন, সবাই দেখুন এবারের এই নবরূপে নবসাজে 2026-এর শ্রাবণী মেলা তারকেশ্বর।